পুলিশ যদি আপনাকে গ্রেপ্তার করে অথবা আপনার কোনো পরিচিত বা আত্মীয় স্বজন যদি পুলিশ দ্বারা গ্রেপ্তার হয়, তাহলে করণীয় কি? গ্রেপ্তার করার সময় আপনি যদি একা থাকেন, তাহলে আপনার প্রথম কাজ হবে আপনি কেন গ্রেপ্তার হলেন গ্রেপ্তারিকারী দলের নিকট থেকে জানা, যে আপনি এটা কি মামলায় গ্রেপ্তার হলেন না ওয়ারেন্টে গ্রেপ্তার হলেন। যদি আপনি মামলামূলে গ্রেপ্তার হন, তাহলে এটা কোন থানার মামলা, মামলা নাম্বার, তারিখ এবং ধারা ওই গ্রেপ্তারকারী দলের কাছ থেকে জেনে নেবেন। আর যদি আপনি ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার হন, তাহলে ওয়ারেন্ট সংক্রান্ত তথ্য ওই গ্রেপ্তারকারী দলের কাছ থেকে জেনে নেবেন। এবার আপনাকে যখন পুলিশ গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করার পর পুলিশ সদস্যরাই আপনার পরিবারকে জানাবে। এবার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, সাধারণত ধরার পর অনেকেই চায় তার পরিবারকে না জানাতে। এটা করা যাবে না, পরিবারকে অবশ্যই জানাতে হবে এবং পরিবারকে জানানো পুলিশের দায়িত্ব। এজন্য আপনাকে পুলিশের কাছে আপনার পরিবারের মোবাইল নাম্বারটা দিবেন এবং চেষ্টা করবেন যেন পুলিশ সদস্যদের ফোন দিয়ে আপনি আপনার বাড়িতে তথ্যটা জানাতে পারেন। তাতে করে হবে কি, আপনার বাড়ির সদস্যরা ওই পুলিশের মোবাইল নাম্বারটা পাবে। এবার আপনার বাড়ির লোকজন আতঙ্কগ্রস্ত কম হবে এবং পুলিশের কাছ থেকে তথ্যগুলো জানতে পারবে এবং যোগাযোগও রাখতে পারবে। আর যদি আপনার মোবাইল থেকে আপনার বাড়িতে ফোন করে বলেন, তাহলে পুলিশ তো আপনার মোবাইলটাকে ব্যক্তিগত আলামত হিসেবে নিবে আপনার, তখন তো ওই মোবাইল থেকে ফোন আসলে তো রিসিভ করবে না, বা আপনার পরিবারের সদস্যরা ওই ফোনে ফোন করলে কিন্তু তথ্য নাও পেতে পারে। এই জন্য কাজ হবে গ্রেপ্তার সংক্রান্ত তথ্য জানা এবং চেষ্টা করবেন পুলিশের ফোন দিয়ে আপনার বাড়িতে জানানোর, তাহলে পুলিশের নাম্বারটা থাকবে। এবার যদি আপনি গ্রেপ্তারের সময় আপনার নিকট আত্মীয়রা আপনার কাছে থাকে, সেক্ষেত্রে কাজ কি হবে? সেক্ষেত্রে কাজ হবে নিকট আত্মীয়রাও আতঙ্কগ্রস্ত হবেন না এবং নিকট আত্মীয়রাও সহায়তা করবেন ওই ব্যক্তি যেন আতঙ্কগ্রস্ত না হয়। পাশাপাশি পুলিশকে সরকারি দায়িত্ব পালনে সহযোগিতা করবেন। এবার নিকট আত্মীয় স্বজনরা যে ব্যক্তিকে গ্রেপ্তার হলো, ওই ব্যক্তির গ্রেপ্তারের কারণগুলো জেনে নেবেন। ওই একইভাবে মামলার তথ্য জেনে নেবেন অথবা ওয়ারেন্টের তথ্য জেনে নেবেন। জেনে নেওয়ার পর এটা আপনার কি কাজে লাগবে? এটা হচ্ছে, যখন আপনাকে বিজ্ঞ আদালতের ডিফেন্স করতে হবে, ডিফেন্স করার জন্য আপনাকে তো বিজ্ঞ আইনজীবী অর্থাৎ উকিল নিয়োগ করতে হবে। আপনি যদি মামলা নাম্বার অথবা ওয়ারেন্টের তথ্য না পান, তাহলে তো আপনি উকিল নিয়োগ করতে পারবেন না। এই জন্য মামলা নাম্বার জানাটা অত্যন্ত জরুরি। কোনো পুলিশ দল যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে যাবে, তখন তার আশপাশে উপস্থিত ব্যক্তিদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আইন মান্যকারী নাগরিক হিসাবে ওই পুলিশ সদস্যদের সহযোগিতা করা। কেউ যদি পুলিশ সদস্যকে সরকারি কাজে বাধা দেয় অথবা গ্রেপ্তারে অসহযোগিতা করে, তাহলে পুলিশ সদস্যরা চাইলে ওই ব্যক্তিকেও আইনের আওতায় আনতে পারবে। এই বিষয়টা নিয়ে বেশিরভাগ মানুষ অভিজ্ঞতা থেকে দেখছি প্রচন্ড রকমের আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কাজে আতঙ্কগ্রস্ত না হয়ে আপনি স্বাভাবিক থাকবেন, স্বাভাবিক থাকার চেষ্টা করবেন এবং চাইলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে পারেন, যাতে করে মানুষ সচেতন হতে পারে এবং সাবধান হতে পারে।